বোম্বে কাট ব্লাউজ দেখাও ভিডিও করে কিভাবে কাটিং করতে হয়। তো চলো, খুব সোজা পদ্ধতিতে আজকে আমি তোমাদেরকে দেখাবো। আর এইভাবে কাটিং করলে ডাইরেক্ট তোমরা চাইলে ফেব্রিকও কাটিং করতে পারো, আর যদি নতুন হও তাহলে অবশ্যই পেপার কাটিং করে নেবে। আলাদা আলাদা সাইজের ব্লাউজের জন্য কিন্তু শোল্ডারের মাপ, অ্যাপেক্স পয়েন্টের মাপ সব আমাদের আলাদা নিতে হয়। সেই জন্য আমি আজকে জাস্ট 36 সাইজ ব্লাউজের কাটিংটা তোমাদের সাথে শেয়ার করছি। আর ফর্মুলা দিয়ে কাটিং করলে যে কোনো সাইজ তোমরা কাটিং করতে পারবে। তো ঝুলের মাপ যেটা আমাদের কাস্টমারের থাকবে তার সাথে 1.5 ইঞ্চ যোগ করে আমাদের ঝুলের মাপটা নিতে হবে। আর তারপরে উপর থেকে শোল্ডারের জন্য 6 নিয়েছি, নিচের দিকেও 6 ইঞ্চ নিয়ে নেব। এরপরে আমাদের ছাতির মাপ আর কোমরের মাপ যেটা থাকবে সেটা সবসময় 4 ভাগ করে নিতে হবে। তো 36 সাইজকে 4 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 9। তো আমি 9 ইঞ্চ ছাতির জন্য নিয়ে নেব, আর 1.5 ইঞ্চ আমি এক্সট্রা নেব, যেটা পরবর্তীকালে আমি 36 থেকে 40 সাইজ পর্যন্ত ব্লাউজটাকে বাড়াতে পারবো। আর কোমরের দিকের মাপটাও কিন্তু আমাদের 4 ভাগ করে নিতে হবে। তো কোমরের যেটা যা আসবে তাই নেবে, তার সাথে 2 সেন্টিমিটার এক্সট্রা নেব। কেন সেটা পরে বলছি। আর তারপরে 1.5 ইঞ্চ আরও এক্সট্রা নেব। আবারও বলে দিই, যেটা কোমরের দিকে আসবে সেখানে আমরা 4 ভাগ করে কিন্তু নেব মাপটা, তার সাথে 2 সেন্টিমিটার এক্সট্রা আর আরও 1.5 ইঞ্চ এক্সট্রা। তো এইভাবে দিয়ে আমি দাগগুলোকে দেখো কেটে নিলাম। আর তারপরে আমাদের এবার কিন্তু কাটিং করতে হবে। তো প্রথমে আমাদের আর্মহোলের শেপটা দিয়ে নিতে হবে। আর্মহোলের শেপেরও কিন্তু ফর্মুলা আছে। ফর্মুলা ছাড়া যদি তোমরা যেভাবেও কাটিং করে দাও, ড্রয়িং করে দাও, তাহলে কিন্তু আর্মহোলের কাজটাও কিন্তু কুঁচকে থাকবে। তো এটা আমি 2.5 ইঞ্চে দাগ দিয়ে দিলাম। গলার টিপটা আমি 6 ইঞ্চি রাখবো। তো এরপর এখান থেকে 1 ইঞ্চি কোণে একটা দাগ দিয়ে এটা রাউন্ড শেপ দিয়ে নিলাম। এরপর এখান থেকে 1 ইঞ্চ উপরে একটা দাগ দিয়ে নিতে হবে। আর আর্মহোলের কাছ থেকে 2.5 ইঞ্চিতে যার যেটা অ্যাপেক্স পয়েন্ট হবে তার সাথে 1 যোগ করে কিন্তু আমাদের এই মাপটা নিয়ে নিতে হবে। আর তার থেকে আরও 2 ইঞ্চি আর একটা দাগ হবে, যেটা আমাদের বেল্ট হবে। তো আমি 9.5 যেহেতু দাগ দিয়েছি অ্যাপেক্স পয়েন্টের জন্য, তার জন্য আমি 11.5তে একটা দাগ দিয়ে নিয়েছি। আর 1/2 ইঞ্চি উপর থেকে ঠিক এইভাবে একটা শেপ দিয়ে নিলাম। তবে যদি তোমরা অ্যাপেক্স পয়েন্টের মাপ না নিয়ে থাকো তাহলে 36 সাইজের জন্য তোমরা কিন্তু অ্যাপেক্স পয়েন্টটা 10 নিতে পারো, তাহলে পারফেক্ট হবে। থেকে এখান থেকে আমরা 36 সাইজের জন্য নেব কিন্তু 6 ইঞ্চ। আর যদি তোমরা বড় বানাতে চাও ব্লাউজের খাপটা, তো তার জন্য 6.5 ইঞ্চ নিতে পারো। তো এই যে 3টে পয়েন্ট আমরা কিন্তু মিলিয়ে দেবো হালকা হাতে সুন্দরভাবে, একটু এদিক ওদিক হলে কোনো প্রবলেম নেই। তো আমাদের এই পার্টটা কাটিং হয়ে গেল, দেখতেই পাচ্ছ। 2 থেকে 2.5 ইঞ্চির মধ্যে থাকলে কোনো প্রবলেম নেই এটা। এরপর এটা যে আমরা 6 ইঞ্চ নিয়েছিলাম তার হাফ করলে 3 ইঞ্চ হবে। তো 3 ইঞ্চে আমরা এখানটা একটা দাগ দিয়ে নিলাম, আর সেই অ্যাপেক্স পয়েন্টের সাথে 1/2 ইঞ্চ যোগ করেছিলাম সেইটা, তো 9.5 একটা দাগ দিয়ে নিলাম। এইটা হয়ে গেল আমাদের কিন্তু আসল বাস্ট পয়েন্ট। তো এরপর আমরা এখান থেকে নেব 2.5 ইঞ্চ, আর এই সাইডের ঠিক বেল্টের উপর থেকে নেব 2 ইঞ্চ। এবার এটাকে রাউন্ড করে মিলিয়ে দেব। এটা চাইলে তোমরা স্কেল দিয়ে মেলাতে পারো, তাহলে একটু কোণ ভাব আসে। তবে আমি চাই যে ব্রাকাট ব্লাউজটা একটু গোল টাইপের আসুক, তাহলে আরও ভালো ফিনিশিং আসে। তো এরপর আমি ব্লাউজটাকে পুরো ফর্মাটাকে কাটিং করে নেব, নিয়ে এই দুটো পার্টকে কিন্তু আমি বাড়িয়ে নেব। এইভাবে কাটিং করলে কিন্তু খুব ভালো ফিনিশিং আসে, তোমরা একবার চেষ্টা করে দেখতে পারো, ফিটিংসও খুব ভালো আসে। তো এরপর চলো, প্রথমে এই পার্টটাকে নিলাম। এটা কাপড়ে কাটার সময় কিন্তু অবশ্যই কোনাকুনি কাপড়ে কাটিং করবে। তো এটাকে আমি ড্রয়িং করে নিলাম। এরপরে আমরা এর ধার থেকে বাড়িয়ে নেব। তো এই সাইড থেকেও 1 ইঞ্চ আমরা বাড়িয়ে নেব, আর এই সাইড থেকেও কিন্তু 1 ইঞ্চ আমাদের বাড়িয়ে নিতে হবে। আর উপরের 2 সাইডে আমরা 1/2 ইঞ্চ করে বাড়াবো, 1/2 ইঞ্চ করে বাড়িয়ে নেব। নিয়ে দাগগুলোকে আমাদেরকে মিলিয়ে দিতে হবে। তো এটা হালকা হাতে ড্রয়িং করে দেবে তোমরা, যেহেতু এটা তো সোজা দাগ নয়, তো তোমাদের হাত দিয়ে ড্রয়িং করতে হবে। আর এখান থেকে স্কেল দিয়ে সোজাভাবে মিলিয়ে দিলাম। আর নিচ থেকে কিন্তু যে যতটুকু সেলাইয়ের সময় সেলাই করে থাকো, তো সেইটুখানি দাগ দেবে। সেদিকেও 1/2 ইঞ্চ সেলাই করে থাকো তাহলে 1/2 ইঞ্চে দেবে। আমি 1 সেন্টিমিটারের মতো সেলাই করি, তো আমি 1 সেন্টিমিটার দাগ দিলাম, দিয়ে আমি এখান থেকে এটাকে মিলিয়ে দিলাম। 1/2 ইঞ্চ রাখলে আমার মনে হয় বড্ড বেশি হয়ে যায়। তো এটাকে কাটিং করে নিলাম। তো এই পার্টটা আমাদের কাটিং হয়ে গেল। এরপর আরেকটা যে পার্ট কাটিং করেছিলাম এটাকে আমরা বাড়িয়ে নেব। এই ডান সাইডে যেহেতু আমরা এখানে 2.5 ইঞ্চ নিয়েছিলাম, তো এখানে 1/2 ইঞ্চ এক্সট্রা নিয়ে 3 ইঞ্চে দাগ দিয়ে দেবো। আর মিডিল পয়েন্টটাও এটা বসে একটু দেখে নিলাম। এরপর হালকা হাতে এটাকেও একটা শেপ দিয়ে নিতে হবে, আর তারপর এটা সাইডে আমরা বাড়িয়ে নেব। এইভাবে স্কেল দিয়েও তোমরা দাগ দিতে পারো।
যাই হোক আমি হাত দিয়ে দিলাম এই শেপটা। তো তারপরে কিন্তু আমাদের দু সাইডে বাড়াতে হবে। তো আগের যে পার্টটা আমরা কাটিং করেছিলাম সেই পার্টে কিন্তু আমরা 1 ইঞ্চ করে দু সাইডে বাড়িয়েছিলাম। তো সেম এই পার্টটাতেও আমরা কিন্তু 1 ইঞ্চ করে দু সাইডে বাড়িয়ে নেব, উপর দিকেও আর নিচের দিকেও সেম। যেহেতু এখানেও আমরা 1 ইঞ্চ করে বাড়িয়েছিলাম নিচের দিকে, তো এটাতেও আমরা 1 ইঞ্চ করে বাড়িয়ে নেব উপরে নিচে দু সাইডে। স্কেল দিয়ে এটা সোজাভাবে দাগ দিয়ে নিলাম। আর এরপরে কিন্তু আমাদের এই পার্টটার উপরেও বাড়াতে হবে আর নিচে। ওই পার্টটা আগের পার্টটার কিন্তু আমরা শুধুমাত্র নিচে 1 সেন্টিমিটার করে বাড়িয়েছিলাম, আর এই পার্টটার জন্য উপরে 1 সেন্টিমিটার আর নিচে 1 সেন্টিমিটার কিন্তু আমাদের বাড়িয়ে নিতে হবে। নিচেরটা বেল্টের সাথে অ্যাটাচ হবে আর উপরেরটা তো ওই আগের পার্টটার সাথে অ্যাটাচ হবে। এবার এটাকেও কাটিং করে নিলে আমাদের কিন্তু কাটিং পুরো কমপ্লিট। তো তোমরা দেখতেই পাচ্ছ কি সহজভাবে আমি তোমাদেরকে কাটিংটা দেখালাম, একবার এইভাবে কাটিং করে দেখতে পারো। তো এটা 1 নম্বর পার্ট, এটা 2 নম্বর, আর তারপরে এটা 3 নম্বর, আর বেল্টের পার্টটা 4 নম্বর। তো এইভাবে যদি তোমরা লিখে নাও তাহলে তোমাদের সুবিধা হবে সেলাই করার সময়। তো যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এইভাবে একবার কাটিং করে দেখো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে যেও, আর কমেন্টে এটা অবশ্যই জানিয়ে যেও যে তোমরা পরবর্তী ভিডিও কোন টপিকের উপর দেখতে চাইছো। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা।